আর ফ্রি ভিসা বলতে কোনো বিষয় হয় না, এটা সবাই জানে, কিন্তু বাঙালি একটা জিনিস বোঝে কি ফ্রি ভিসা। সালাম আলাইকুম ইব্রাহিম, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 বেশি ভালো আছো। আজকে আমরা আসছি সৌদি আরবের একটা অবস্থিত একটা জায়গা, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে জায়গার নাম হচ্ছে মেবি তোয়েল, ঠিক আছে? এখানে এই জায়গাটা কেন বিশিষ্ট কি বৈশিষ্ট্য কি এই জায়গার বৈশিষ্ট্য হচ্ছে এখানে খুব সুন্দর একটা মসজিদ আছে, ঠিক আছে? অনেক বড় একটা মসজিদ, যেটা আমি তোমাদের এখন দেখাতে চলেছি। দেন দ্যাট সেটের জন্য আর কি আজকে এখানে আসা। আমরা মসজিদটা দেখাবো, অবশ্যই দেখাবো, এবং সবকিছু তোমাদেরকে সিনেমেটিক মোডে দেখানো হবে। এই যে এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই জিনিসটা, যেটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মসজিদ। আর ভিতরে তো দেখার অনেক বাকি আছে, ভিতরে যাওয়ার জন্য এখন রাস্তাটা অফ, কারণ নামাজের টাইম এখনো হয় নাই। তবে জায়গাটা লিটারালি ভাই অসাম একটা জায়গা, আর মাশাআল্লাহ এত সুন্দর করছে মসজিদটা ভিতরে, যেটা না দেখলে বুঝবেনই না। ইনশাল্লাহ নেক্সট ডে দেখানোর চেষ্টা করবো ভিতরের সাইডটা, আপাতত বাইরের সাইডটাই দেখেন। আর এখানে অনেক খেজুর পাওয়া যায়, যেটা লিটারালি ফ্রিতেই না নিতে পারেন। আপনি জাস্ট ছিঁড়বেন আর খাবেন, এখানে কোনো বাধা নাই, কোনো রুলস নাই যে আপনি খেজুর খাইতে পারেন, ঠিক আছে? এই দেখেন পিচ্ছি ফোলা পানি কি রাইডিং করতেছে। এখানে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে কি এই যে এখানে বসার একটা স্পেস, যেটা বাংলাদেশে সচরাচর দেখা যায় না, যাইলে অনেক নোংরা থাকে, ঠিক আছে? এখানে দেখা তো একটু ওইদিকে দেখা, এখানে খুব সুন্দর একটা বসার জন্য অনেকগুলো স্পেস দিছে, যেগুলো অনেক সুন্দর। তবে বেশি একটা মানুষ থাকে না এখানে, স্পেসটা অনেক সুন্দর। এটা মসজিদের থেকেও পার্ক মনে হয় বেশি দেখতে মনে হয় আর কি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে এই ফুলগুলো, যেটা খেজুর গাছের নিচে অবস্থিত। অবশ্যই বাংলাদেশের মেয়েদের জন্য খুব প্লাস পয়েন্ট, যদি এখানে আসতে পারে শুয়ে যাবে লিট, মানে এখান থেকে যাইবে না এই যে একটা খেজুর গাছ। তবে এটাতে খেজুর নাই, আমি দেখাচ্ছি অবশ্যই, একটু সামনে খেজুর গাছ পাওয়া যায়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর খেজুর গাছ, আর এগুলো অনেক বড়, ছোটগুলা পিছনে রেখে চলে আসতো এখানে আজকে লাইট। আর এটা হচ্ছে যদি কেউ আসতে চান এটার মধ্যে, এই জায়গাটার মধ্যে, এটা হচ্ছে লোকেশন হচ্ছে গিয়া জেদ্দা থেকে ধরেন 6 কিলোমিটার লং এ পড়ে আর কি এই জায়গাটা। তবে খুব সুন্দর জায়গা, আসলে অবশ্যই ভিজিট করে যাবেন। আর হ্যাঁ, আমাদের অনেক জায়গায় যাওয়া হয়, কারণ আমরা হচ্ছে ফ্রি ভিসা লোক। আর ফ্রি ভিসা বলতে কোনো বিষয় হয় না, এটা সবাই জানে, কিন্তু বাঙালি একটা জিনিস বোঝে কি ফ্রি ভিসা। তবে আমরা ফ্রি ভিসার লোক, ফ্রি ভিসা বলতে কোনো বিষয় হয় না। আমরা হচ্ছে ভাঙতি কাজ করি, যেমন এখানে 6 মাস, ওইখানে 8 মাস, এমন কাজ করি আমরা। আমাদের কাজ হচ্ছে, আমার বেসিক্যালি আমি হচ্ছে একজন ইলেকট্রিশিয়ান। এই মুহূর্তে আমি দেশ থেকে আসার পর আমি আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করতেছি, এবং আমি ইলেকট্রিশিয়ানের পোস্টে আছি এই মুহূর্তে। তাই আমাদের ধরেন কয়েকদিন জেদ্দার বাইরে, রিয়াদ, আবার অনেক জায়গায় আমাদের যাওয়া হয়। এন্ড দেন এখানে আজকে 2 মাস ধরে এখানে অবস্থিত আছে জেদ্দা তোয়েল। সময়ের অভাবে এখানে আসতে পারতেছিলাম না, তবে ইনশাল্লাহ আজকে সময় হয়েছে ফ্রাইডে, তাই এখানে আইসা ঘুরে গেলাম, এন্ড ইনশাল্লাহ সবাইকে দেখাই গেলাম। এই যে দেখতে পাচ্ছেন খেজুর, মানে এগুলো এখনো কাঁচা, আর এখানে লাইট নেই তো ঠিক করে দেখা যাচ্ছে না, তবে অনেক ধরছে মাশাল্লাহ। এই জায়গাটা মূলত বিখ্যাত এই জন্যই, অনেক ধরছে। অপোজিট একটা ফুটবলের মাঠ আছে, যেখান থেকে আমি আরেকটু আগে খেলে আসছিলাম। আর মাঠটা মোটামুটি অনেক বড়ই আছে, খেলার মতো খুব সুন্দর স্পেস এবং কার্পেট দেওয়া, খুব সুন্দর একটা মাঠ করছে। যেহেতু এখন মাঠে লাইট অফ, দেখাতে পারছি না, অন্ধকার হয়ে গেছে পুরো। বের হলাম, আর আমাদের ব্লগ আজ এই পর্যন্তই ছিল। আর ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট ফ্রাইডেতে, কারণ আমাদের শুক্রবার ছাড়া কোনো ছুটি হয় না, তবে আমরা ছুটি না করার চেষ্টা করি বেশিরভাগ, কারণ ছুটি করলেই আমাদের অ্যাবসেন্ট দিলে সমস্যা, ওইটা অবশ্যই বুঝবেন কি সমস্যা। দেন আজকে আমাদের ব্লগ এই পর্যন্তই, আশা করি ভালো লাগবে। অবশ্যই মসজিদটা খুব সুন্দর এবং এনজয় করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ফ্রাইডেতে।